বন্ধুরা নমস্কার। টেলিড্রামা প্রতিবিম্ব। বৌমা, সবই তো শুনলাম, কিন্তু একবার পিছনে ফিরে তাকাও, দেখো একবার শ্বশুর শাশুড়ি যতদিন জীবিত ছিলেন তার লগে কি তুমি ভালো ব্যবহার করছিলা? সর্বদা কটু কথা, দুর্ব্যবহার, যেখানে সেখানে চলে গেছো আড্ডা দিতে, বাপের বাড়ি। একবার জিজ্ঞাসার প্রয়োজন মনে করো নাই? এটি কি ভালো করছিলা? ছিলা সংসারে যেন পেইং গেস্ট। ওই বাচ্চাটা তোমার যখন প্রায় কোলে ছিল, তার ওইটুকু বাচ্চা, তার একটা মোবাইল দিয়ে ঘন্টার পর ঘন্টা বসায় রেখে দিতা। ও পোলা কিছু বুঝুক আর না বুঝুক বুতাম টিপতে থাকতো, ঘন্টার পর ঘন্টা সেও কাটায় দিত। আর ওদিকে তুমি তোমার কাছে ব্যস্ত থাকতা, মোবাইলে খেলাধুলা করা, বন্ধুগুলোকে ফোনে কথা বলা। ওই কি বলে, ফেসবুক না কি বলে তোমাকে, ওইটা নিয়ে। তারপরে ওই কি বলে আর একটা, ওই হোয়াটসঅ্যাপ। একবার ওই বাচ্চার মুখের দিক থেকে তাকায় দেখো নাই, একবারও তার ভবিষ্যতের কথা চিন্তা করো নাই। তারপর শ্বশুর শাশুড়ি চইলা গেল, আপদ বালাই দূর হইল, তাও তুমি নিজেরে শুধরাইতে পারলা না। লাইয়া গেল তোমার স্বামীর লাগে খটাখটি, কথায় কথায় তার সঙ্গেও দুর্ব্যবহার, কটু কথা। ওই পোলা বাচ্চা এটা দেখতে দেখতে না, ওর অবচেতন মনে একটা ওই বলে নেগেটিভ ইমোশনস তৈরি হয়ে গেছে। মুখে কিছু বলে নাই, কিন্তু ওইগুলা ভেতরে ভেতরে বড় হয়েছে। আইস তারই প্রতিফলন হইতে আছে। তোমার স্বামী অকালে চইলা গেল, সহ্য করতে করতে অশান্তির ভয়। আসল কথা কি, এই সহ্য কইরাই তোমার 12টা বাজাইছে। যত সহ্য করছে তত তার উপর তুমি চাইপা বসছ। আইজ এই যে তোমার পরিবারের এই অবস্থা, তোমার পোলার বউ, তার যে দুর্ব্যবহার তোমার উপর, মনে করো পিছনে ফিরে তাকায় দেখো, প্রতিবিম্বটা দেখো। তোমার পোলার আইস কত বয়স হয়েছে? 30ও তো পাই দেয় নাই। বিয়াটা করছে, ঘর সংসার করতে আছে। কোন পরিবারের মাইয়া নিয়ে আইছে সেও? পারো তার লাগে কথা কইতে? তুমি যা করছো না, এর দ্বিগুণ তোমারে ফিরায় ফিরায় দিতে আছে। পোলা এই অল্প বয়সে কত শরীরে রোগ বাঁধাইছে বলো তো। ওই যে ছোটবেলায় মোবাইল লেখার অভ্যাস, ওই ওরে খাইছে। সারাদিন রাত্রির বেলা রাত জায়গায় মোবাইল নিয়ে টেপাটেপি করা। ও সুস্থ নাই, মানসিক সুস্থ নাই, তাই এত তোমার ঘরে অশান্তি। কোন ছাতা কাম করে? একটা প্রাইভেট সেক্টরে কয় টাকা মায়না পায়? কোথায় পাইবা এত টাকা? এই বয়সেই কত রোগ বাধায় ফেলছে ওই পোলা। নিউরোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, মেডিসিন, এতগুলা স্পেশালিস্ট দেখাইতেছ, কোথায় পাইবা এত টাকা? তার উপর এই অশান্তি। ভাইবা দেখো, আইস তোমার যদি কোনো একটা অঘটন কিছু ঘটে,
তুমি যদি আইস বিছানায় বইরা যাও, তোমার এরা দেখব, সেদিন আরো ভয়ঙ্কর দিন আইব তোমার কাছে। কোথায় গেল তোমার সেই বন্ধু বান্ধবরা, আত্মীয় স্বজন, খোঁজ নেয় আর? রইল বসন্তের কোকিল, যতদিন তোমার গায়ে শক্তি ছিল, যৌবন ছিল, রূপ ছিল, পয়সা ছিল, ততদিন তোমার সঙ্গ দিছে। এখন আর কেউ নাই, সবাই সইরে গেছে তোমার সাইডা। এখন তুমি যাও একজনের বাড়ি, তোমার কথা কইব না, সময় দিব না, দরজা খুলে তোমার বসাইব না। যেরকম কর্ম করছো বৌমা, সেই ফলই ভোগ করতে আসো আজকা। ভাইবা দেখো, ভাইবা দেখো বৌমা, দেখো তুমি আমার দাদু বললে সম্বোধন করো, শ্রদ্ধা ভক্তি করো, তাই তোমারে বলি অ্যাডজাস্ট করো, পোলার বললে অ্যাডজাস্ট করো, কিছু করার নাই, কিছু করার নাই। আইস পোলার দিকে যে আঙুল তুললা, যত দোষের কথা কইতে আসো না, এবার নিজের দিকে তাকায় দেখো না, তোমার দোষ নাই এর পেছনে। আজকে যদি ওরে তুমি সুশিক্ষা দিতা, আজ এই পোলা কত বড় হইতো, কত স্বভাব চরিত্র ভালো হইতো বলো দেখি, কত সুসময় এই শেষ দিনে তুমি কাটাইতা। যাই হোক, আমার আবার ওষুধ খাইয়া ঘুমানোর টাইম হয়ে গেছে, তুমি এখন আসো। তো দেখো, আমি শারীরিকভাবে কোনো রকম সহায়তা করতে পারব না এই বয়সে, যেটুকু আমার পক্ষে সম্ভব, অর্থ দিয়া হোক, বুদ্ধি বিবেচনা দিয়া হোক, তার জন্য আমি প্রস্তুত আছি। আইসো, যোগাযোগ রাইখো, এর বেশি আর আমি কি করব। তবুও মনে কইরো তোমার এক অসময়ের দাদু আছে, যেটুক আমার পক্ষে সম্ভব হইব সেটুক সাহায্য সামর্থ্য নিয়ে আমি তোমার পেছনে দাঁড়াবো। আসো, আসো আইজগা, সাবধানে যাইও। হ্যাঁ, দুর্গা 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 দুর্গা। নমস্কার বন্ধুরা।